কম গৌরব নয়। আমার প্রিয়ারা ভাইরা, আল্লাহ রসুল নিষেধ করলেন যে তোমরা কারো বিরুদ্ধে গীবাত করো না, গীবাত করো না। গীবাতের সংখ্যা মুসলমানের বেড়ে গেল। আল্লাহ পাক আল্লাহ রসুলকে অপমান করলো, বিউজ্জতি করলো, বেয়াদবি করলো। একদল মানুষ তারা বলল মোহাম্মদ বড্ড পাগল, নাউজুবিল্লাহ, পাগল। একজন বলেছিলেন মোহাম্মদ খোদার প্রেমে, আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে, দেওয়ানা হয়েছে, মজনু হয়ে গেছে। এই রাস্তায় যারা ঘুরছো, আমি বলছি ঘুরবেন না, রাস্তা ধারে আর ঘুরবেন না, নবীর সামনে বেয়াদবি করো না। এখন এই কথা যখন বলেছে, আমার নবী শুনে মনে কষ্ট পান, আমার আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, এই আমার হাবিব গো, তুমি ওই লোকের কথা শুনে ওদের কথায় তুমি কষ্ট পেও না, দুঃখ পেও না। তুমি পাগল নও, তুমি পাগল নাও, ওর কথায় তুমি দুঃখ পেও না। বরং যে তোমাকে পাগল বলেছে সে 10টা দোষের দোষী আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 10টা দোষের দোষী। আল্লাহ রসুল একটা একটা করে 10টা দোষ তার দেখিয়ে দিলেন। এই তুমি আমাকে পাগল বলছো, তুমি তো দোষী, তুমি তো জারদ সন্তান। ও বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে এক হাতে দালিয়েছে, এক হাত ধরেছে মার। মা বলো তো, বলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে কথা বলেছে কথাটা সত্য, তুমি জানো, আর কেউ জানে না। কি খবর? আম্মা জান, আল্লাহ নবী আমাকে 10টা দোষের দোষী বলল। 10টা দোষের দোষী বলেছে, কিন্তু আমি আমার নিজে নিজে দেখলাম আমি 9টা দোষের দোষী, 9টা অপরাধের অপরাধী। ওমা আর একটা দোষ আমি জারদ সন্তান, সেটা তুমি জানো। আমার বাপের খবর তুমি জানো। মুহাম্মদ সাল্লাম ঠিক বলেছে? হ্যাঁ বাবা, তুমি জারদ সন্তান, ঠিক বলে। ওই সময় মা বলছে, বাবা প্রথম যখন আমার একটা ছেলের সঙ্গে বিয়ে হয়, সে ছিল হিজড়া, পুরুষাত্মা ছিল না। আমি চিন্তা করলাম এই অসলে টাকা পয়সা, ধন সম্পদ, ঘর বাড়ি, জায়গা জমি, এর মালিকানা কে হবে? ওই সময় এই গ্রামের, এই দেশের একজন ধনী লোক ছিল, তার বাড়ি একটা রাখাল ছিল। ওই রাখালের সঙ্গে আমি মেলামেশা করার পরে তুমি তার সন্তান, তারই জন্মের বেটা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই নবীকে যারা ছোট করে, নবীর সামনে যারা বেয়াদবি করে, আল্লাহ তাদের কি করে দেখেন। বলছে মা মুহাম্মদ সাল্লাম ঠিক বলেছে, ঠিক বলেছে। আমার ভাইরা, সেই নবীর দুজাহানের বাদশাকে আল্লাহ এত পাহাড় দিয়েছে, এত শক্তি দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে। আমার নবীকে আল্লাহ এত প্রাধান্য অফার দিয়েছে, অন্য কোনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেননি। কিন্তু নবী আমার বাপ হারা, মা হারা, এতিমি নবী, এসিরি নবী। নবী মক্কা থেকে মদিনায় গেল, অনেক কথা, অনেক আলোচনা। তবু আবু জেহেলকে জিজ্ঞাসা করা হলো মোহাম্মদ কেমন ছেলে? আবু জেহেল বলেছিল মোহাম্মদের মতন ছেলে আর আরব রাষ্ট্রে একটাও জন্মাবে না, জন্মায়নি। তা ভালো, কিন্তু যেই আমার আল্লাহ আমার নবীর ওপরে কোরআন দান করলেন, ইসলামের দায়িত্ব দিলেন, প্রচারের দায়িত্ব দিলেন, আবু জেহেল আমার নবীর ঘোর বিরোধী হয়ে গেলেন, ঘোর শত্রু হয়ে গেলেন। আল্লাহর নবীকে তখন বিরোধিতা করতে লাগলেন। কিন্তু নবী আমার কারোর বিরোধিতা নয়। নবী ছিলেন শুধু মুসলমানের জন্য নয়, নবী ছিলেন পৃথিবীতে 18,000 মাখলুক সকলের নবী। নবীরা, নবীদের সকলেই চিনত। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছে মাছে, জীব জানোয়ারে, জঙ্গলের হরিণী, পশু, বাঘ, ভাল্লুক সবাই নবীকে চিনেছে। চিনিনি মানুষ। আবু জেহেল চিনিনি, আবু জেহেল চিনিনি, বেয়াদবি করলো, ধ্বংস হয়ে গেল। আমার ভাইরা, সেই আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহর কাছে যখন যেটা বলে, আমার আল্লাহ এক বর্ণ দেরি করে না। আল্লাহর নবীর কথাটা আল্লাহ সাথে সাথে কবুল করে, সাথে সাথে কবুল করে। আল্লাহ পাকের নবী বায়তুল মুকাদ্দাস শরীফে নামাজ পড়ছেন, আসরের নামাজ। হঠাৎ আল্লাহর নবীর মনে হল, আল্লাহ আমার বাপ দাদার
এই কাবা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল সালামের কাবাটা আল্লাহ যদি তুমি কেবলা বানিয়ে দিতে আমার বড্ড ভালো লাগতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হচ্ছেন আলিমুল গায়েব অন্তর জামিন। আল্লাহ এক বড্ড দেরি করলেন না, সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠালেন। জিবরাইল এসে আল্লাহর নবীকে, আল্লাহর হাবিব ঘুরে বসেন, আল্লাহ পাক আপনার কথাটাকে, আপনি যাতে রাজি আল্লাহ তাতে রাজি, আপনি যাতে খুশি আল্লাহ তাতে খুশি। আল্লাহ বলেছেন, এই আদম গন্ধম খেলে কেন, যাও দুনিয়ায় বেরিয়ে পড়ো, আল্লাহ আপনি যাতে খুশি আমি আদম তাতে খুশি। আমার আল্লাহ বলছে, হুজুর আমার নবী আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। সঙ্গে সঙ্গে জিবরাইল ইসলাম এসে বলছে, হুজুর ঘুরে বসেন, কাবার দিকে মুখ করেন, কেবলার দিকে। ও আল্লাহ নবী ঘুরলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ঘুরলেন, সমস্ত সাহাবী যারা নামাজ পড়ছে সবাই ঘুরলেন। আল্লাহ নবী বলছে, বাবা আলী, এ বাবা, নামাজের সময় এদিক ওদিক তাকাতে নিষেধ করলাম, তুমি ঘুরলে কেন, ঘুরলে কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আলী ঘোরবার আগে আপনার সাহাবী আপনার জামাত হযরত উসমান জিন্নুরাইন ঘুরলেন, তবে না আমি আলী ঘুরলাম। বাবা উসমান ঘুরলে কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ঘোরবার আগে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরলেন, তবে না ঘুরলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওমরকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি ঘুরলে কেন বাবা নামাজের সময়? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরে ফারুক জানি না বুঝি না, আমার বড় ভাইজান শিক্ষায় বড়, জ্ঞানে বড়, আমলে বড়, বিদ্যায় বড়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার বড় আমার বড় ভাইজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরলেন, এই জন্যে আমি ওমর ঘুরেছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ বাবা আবু বকর তুমি ঘুরলে কেন? আমার নবী জিজ্ঞাসা করছে, তুমি ঘুরলে কেন? এই ওখানে কারা কথা বলছে, তুমি ঘুরলে কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জানি না অত বুঝি না, কাবার কাবা, কেবলার কেবা, ইমাম নবী দিগের ওম ইমাম, রসুল দিগের ইমাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর ঘুরবার আগে আমার নবী যখন ঘুরেছে আমি আবু বকর কি না ঘুরে পারি গো? ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুরেছেন আমি আবু বকর ঘুরলাম, আমি অন্য কিছু জানি না বুঝি না। দয়ার নবী ঘুরেছে, আমি আবু বকর ঘুরেছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর সাথে কি সম্পর্ক, ভালোবাসা? আমরা নবীকে বেয়াদবি করি নবীর শানে, খবরদার। আল্লাহ রসুল আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ দয়ার নবীকে আল্লাহ রসুলের সাহেব এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আল্লাহ নবী দরবার একজন সাহাবা আসে যায় আসে, আসা যাওয়া করতে করতে আল্লাহ নবীর হাতে রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দিনটা 24 ঘন্টা তার মনটা তন্তরটা চায় আমি যেন নবীর কাছে বসে থাকি, নবীর কাছে থেকে যাব না। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহওয়ালা ভাইজানেরা, ওই লোকটা নবীর কাছে যায়, নবীর কাছে থেকে বাড়ি আসে, এমন হয়ে গেল আর বাড়ি আসে না, খাওয়া দাওয়া করেন না। ওর নিজের আপন জনের আত্মীয় স্বজনেরা বলতে লাগলেন, ও একরামা সত্যি কথা বলো, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে রেখে কলমা পড়ে মুসলমান হয়েছো? একরামা বলে, হ্যাঁ, আমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলমা পড়ে লিছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে তোমাকে তো সাহস কম নয়, তুমি কি মুহাম্মাদের কলমা পড়েছো? দেখি তোমার মুহাম্মাদের কলমা পড়ার পরে তোমার কি হাল, তুমি জানো কি হবে, কি করবে? দেখবো তোমাকে কি করা যায়। ও বাবা, যারা ইসলামের বিরোধী কলেমা পড়েনি তারা কি করলো, একরামাকে ধরে সারা হাত পা বেঁধে আকার জঙ্গলে ফেলে দিয়ে এসছে। কেন? বাঘে খেয়ে নেবে, খেয়ে নিলে ইসলামের স্বাদ নিশানা মিটে যাবে, আর হবে না।
ইসলামটাকে ওরা 2 নম্বর করবে, বাঘে খেয়ে নেবে, আমরা প্রচার করব ইসলাম মিথ্যা, নাউজুবিল্লাহ। ইকরামাকে জঙ্গলে ফেলে দিয়ে আসে। ও মুসলমান, জঙ্গলের ভিতরে আকার জঙ্গলে বাঘ আছে, ভাল্লুক আছে, মানুষকে গতিবি জানোয়ার। ইকরামাকে তারা ফেলে দিয়ে আসলেন। জঙ্গলার বাঘেরা কাতারে কাতারে লাইনে লাইনে চলে আসেন। ওই সময় ইকরামা বলছেন, ও জঙ্গলের বাঘেরা, তোমরা আমাকে খেয়ে নাও, আমার আপনজনেরা বড় খুশি হবে, শান্তি হবে, রাজি হবে, তোমরা আমাকে খেয়ে নাও। জঙ্গলার বাঘেরা বলছে, ইকরামা আপনাকে খাওয়া তো দূরের কথা, আপনার একটা পশমের ক্ষতি আল্লাহ পাক করতে নিষেধ করলো। ও ইকরামা, আপনি যেমন আল্লাহ রসুলের ভালোবাসেন, আল্লাহর কথা শোনেন, আল্লাহর নবীর কথা শোনেন, আমরা জঙ্গলার বাঘেরা আমরাও আল্লাহকে মানি, আল্লাহ রসুলকে মানি। আল্লাহ আমাদের নিষেধ করলো, মানা করলো, আপনার একটা পশমের ক্ষতি না হয়, অতএব আপনার বাঁধনগুলো আমরা দাঁত দিয়ে কেটে 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 আল্লাহ পাক আমাদের আপনার বাড়ি পৌঁছে দেবার কথা বলেছে। খাওয়া তো দূরের কথা, তুমি যেমন আল্লাহ রসুলকে মানো, আমরাও মানি। ইকরামা রাতারাতি বাড়ি পৌঁছে গেলেন। সকালবেলা তার গেইতিরা, তার দাদেইজিরা উঠে দেখছে ইকরামা বাড়িতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই কি ব্যাপার? ইকরামা সেই তো, এই জঙ্গলের বাঘ খায়নি, আমাদের ভুল হয়ে গেল। আবার ডাকলো, ইকরামা শোনো, এই কি ব্যাপার, ফিরলে কি করে? ইকরামা মুসলমান তো, আল্লাহর নবী সাহাবী, বলেছে আমার মাওলা, আমার খালেক আমাকে বাঁচিয়েছে, জোরে বলা যাবে না? ও দেখি তোমার আল্লাহ কি করে বাঁচায়। আবার তাকরা আমার দুশ্মনেরা, ভাইয়েরা, বন্ধুরা, ও বাবাজিরা, ইকরামাকে তারা ধরাধরি করলেন। করে নিয়ে বিরাট হাত পা বেঁধে তারা চিন্তা ভাবনা নিল, মিটিং করলো, আলোচনা করলো। ইকরামাকে আমরা ধরে নিয়ে বিরাট বড় পাহাড়ের উপরে উঠে দোলা দিয়ে দোলা দিয়ে দোলা দিয়ে ফেলে দেব। ওখান থেকে পড়ে পড়ে গড়িয়ে 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 হাড় হাড্ডি রক্ত মাংস জমিনে পড়ে যাবে। ইকরামা শেষ হয়ে যাবে, ইসলাম মিটা যাবে, জনমের মতো আর কলমা বন্ধ হয়ে যাবে। এই ছিল এদের আশা, মনের আকাঙ্ক্ষা। আমার আল্লাহ পাক জানিয়ে দেন, আল্লাহ পাক জানিয়ে দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, বান্দা তোরা দুনিয়ায় অন্য কোনো রং দেখবি না, অন্য কোনো কারো কাছে যাবি না, লাঞ্ছিতা হবি না, অপমানিতা হবি না, বেইজ্জতি হবি না, ঘৃণিত হবি না। এ বান্দা বান্দি, বান্দা বান্দি, বান্দা বান্দি, একমাত্র আমি আল্লাহ পাক বলছেন, কুনতুম মুমিনিন, তোরা পরিপূর্ণ মুমিন হয়ে যা, মুসলমান হয়ে যা, আমি আল্লাহ তোদের বাঁচিয়ে নেব। তামাম দুনিয়া তোর দুশ্মন হবে, শত্রু হবে, আমি আল্লাহ তোর বন্ধু হব। দুনিয়ার কোনো মানুষ তোর একটা পশম হেলাতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যা, তোরা অন্য কারো কোনো রূপ দেখিস না, আমি আল্লাহর হয়ে যা, আমার নবীর হয়ে যা। আমি আল্লাহ আমার নবীকে তরিয়ে নিয়েছিলাম, তোদের তরিয়ে নেব। কেমন তরিয়েছিলেন? আল্লাহ নবী যেদিন মক্কা থেকে মদিনায় চলে যান, জিবরাইল আলাইহিস সালাম এসে যান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জলদি করে মক্কা থেকে মদিনায় পাড়ি দেন। কেন হুজুর? আপনার চাচা আবু জেহেল 337 জন লোকলে আপনার বাড়ি ঘেরোয়া করেছে, আপনাকে মেরে দেবে, চলে যান, আল্লাহর হুকুম হয়েছে। আল্লাহ নবী চলে যাবেন, যাবার আগে আলীর কাছে পৌঁছে যান। ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে যাব, আল্লাহর ঘোষণা, আল্লাহর সিদ্ধান্ত, চলে যাব। বাবা একটা কথা শুনে নাও, এই আরবের মানুষের আমাকে তারা নবী বলে কলমা না পড়লে আমাকে বিশ্বাস করেছে আলা আমিন বলে, তাদের টাকা পয়সা আমার কাছে গচ্ছিত আমানত রেখেছে। ও বাবা আলী, তাদের টাকা পয়সা, তবির খাতা পত্তর সব দিয়ে গেলাম, তাদের টাকা ফেরত দিও, আমানতের মাল খেয়ানত করো না। হুজুর কেন? কোথায় যাবেন? মদিনায়। কেন? আল্লাহর হুকুম হয়েছে, আমার চাচা না আমাকে মারার জন্য লোকজন নিয়ে প্রস্তুত, তাই আল্লাহর ঘোষণা, আমি আল্লাহর হুকুম না হলে আমি যেতামই না।
হুজুর একটা কথা শোনেন, আপনি যাবেন তো, যাবার আগে আমার একটা কথা শোনেন, আপনার এই গায়ের চাদর মোবারকটা আমাকে দিয়ে যান। বাবা আলী, আমি চাদরটা তোমাকে দিয়ে যাব, ওরা যদি তোমাকে আমি মোহাম্মদ বলে তোমাকে মেরে দেয়, শহীদ করে দেয়। ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আমি আলী আপনার জায়গায় শুয়ে থাকবো, ওরা যদি আমাকে মেরে দেয়, শহীদি করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে মহামাতে মুসিবতের দিনে আল্লাহ পাকের দরবারে বলতে পারবে, রব্বি আল্লাহ, আমি আলী দুনিয়ায় কোনো আমল করতে পারিনি, ইবাদত করতে পারিনি, আল্লাহ পাক আমি আপনার বন্ধুর জন্যে, আপনার হাবিবের জন্য, আপনার হাবিবের জায়গায় শুয়ে শুয়ে আমি শহীদান হয়ে গেছি আল্লাহ পাক। আর একটাবার আমি আলীকে দুনিয়ায় হায়াত দেন, আর একটাবার নবীর জন্য শহীদ হব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুর আমি এতটুকু পারবো না, আর যদি আপনি আমাকে চাদরটা দিয়ে যান, আমার মউত যদি না হয়, আমার সাথে ওদের কথা বলা বলি হবে, দেরি হবে, আপনি নিরাশ অনাসে মদিনায় পৌঁছে যাবেন। আমার সে দেন চাদরটা। আমার নবীর চাদরটা দিয়ে চলে যাচ্ছেন। জিবরাইল আবার এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুনেন, আপনার ভিটে বাড়ির জন্ম, ভিটে বাড়ি থেকে এক মুঠি মাটি নেন, এক মুষ্টি মাটি নেন। হুজুর মাটিটা নিয়ে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে ওই মাটিগুলো, বালিগুলো, ধুলোগুলো ওই কাফেরদের দিকে ছড়িয়ে দেবেন। আর ছড়িয়ে দেওয়াটা হবে আপনার কাজ, আর আল্লাহর কাজ হবে ওদের চোখে পৌঁছে দেয়া। ওরা চোখ নিয়ে যে যার ব্যস্ত লোকড়াতে থাকবে, ওদের বিষখান্দা আপনি পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে পাবে না। যাও, আল্লাহ সেদিন আমার নবীকে তরিয়ে নিয়েছিলেন। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তরিয়ে নেবেন, এই উম্মতে হতে হবে। আমার রসুল দিন দুনিয়ার বাদশাহ অনাসে মদিনায় চলে গেলেন। রসুল আল্লাহ আমার মদিনায় গেলেন কেন, কি জন্যে, অপরাধটা কি? দিনের দাওয়াত দিতে বলেন। ইকরামা তারা সবাই ধরে পায়ে হাতে দড়ি বেঁধে পাহাড়ের ওপরে উঠেছে, ফেলে দেবে, গড়িয়ে দেবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতাদের ডেকে, এই ফেরেশতারা দাঁড়াও, আমি আল্লাহ ওয়াদা করেছি আমার যারা মোমেন হবে, একনিষ্ঠ মোমেন, ইন কুনতুম মুমিনিন, এক নম্বর মোমেন যারা হবে, আমি আল্লাহ কথা দিয়েছি তাদের তরিয়ে নেব। এই ফেরেশতারা দাঁড়াও, পাশাপাশি পাশাপাশি দাঁড়াও। ওরা যখন আমার ইকরামাকে, আমার হাবিবের হাতে হাত দিয়ে, কলমা পড়া মানুষ, ওরা যখন ফেলে দেবে, তোমরা ধরে এর হাত থেকে ওর হাতে, ওর হাত থেকে এর হাতে, এইভাবে ইকরামাকে নিজের জন্মভূমি ভিটে বাড়ি পৌঁছে দেবে। জোরে বলুন না, আর একটু জোরে হবে না? যাও, আমাদের কি হবে না কি তাই? বুঝেছেন? আমাদের তাই হয়। চিড়িয়াখানায় গিয়ে দেখো, একবার সুন্দরবনে যাও, বাঘ দেখলে বলবে অনেক দিন থেকে নাস্তা করা হয়নি, একটু আগিয়ে এসো। আমার দাদা হুজুর কেবলার সঙ্গে বাঘ সালাম করেছে। উম্মতে মুহাম্মাদি যারা হবে, বাঘ তাদের কোনোদিন খাবে না। এই 2 নম্বরই উম্মতি মুহাম্মাদি যারা হবে তাদের খাবে, ধ্বংস করে দেবে। ইকরামাকে তারা সব ফেরেশতা সব লাভিয়ে দিলেন, বাড়ি আসলেন। সকালবেলা দেখছেন সেই ইকরামা বাড়ি ঘুরছে। আবার তারা বলছে, এই কি ব্যাপার, কি ব্যাপার? এই ইকরামার কি আমরা ভুল করে কোথায় ছেড়ে দিয়ে এসেছিলাম? আমরা তো পাহাড়ে থেকে ফেলে দিয়েছি, কিন্তু জল জানতো অক্ষত অবস্থায় ইকরামা বাড়ি ঘুরছে। আবার দেখলেন, আবার ডাকলেন, ইকরামা বলো তো, বলো তুমি কি করে বেঁচে ফিরলে, বাড়ি এলে? বলে, আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ বাঁচিয়েছে। জোরে বলুন না। আচ্ছা, দেখি তোমার আল্লাহ কি করে বাঁচিয়েছে। আল্লাহ বলছে, কত পরীক্ষা করবি কর আমার বান্দার। আমার বান্দা আমার, আমি আমার বান্দার। আমি আল্লাহ আমার বান্দার হয়ে গেছি, আমার বান্দা আমার হয়ে গেছে। যা, ওদের কোনো ভয় নাই, তোরা যা পারিস কর, তরিয়ে নেব। ইকরামাকে তারা ধরে জিজ্ঞেস করলেন, কি তোমার আল্লাহ বাঁচিয়েছে? বলছে, জি হ্যাঁ। দেখি। ও মুসলমান ইমানদারের আল্লাহওয়ালা ভাইয়েরা, ইকরামার কথা শুনে সহ্য হলো না। আবার তারা এক জায়গায় হয়ে মিটিং করে, পরামর্শ করে, আলোচনা করে বললেন, ইকরামাকে সহজে ছাড়া হবে না। প্রথমবার আকার জঙ্গলে দিলাম, জঙ্গলের বাঘ খেলো না।
পাহাড় থেকে ফেলে দিলাম, একটা গায়ের চামড়া খসলো না। ইকরামাকে এবারে আমরা ধরে বস্তার মধ্যে করে জ্যান্ত ভোলাই, বস্তার মধ্যে দিয়ে মুখটা বেঁধে দরিয়ার পানির ওপর দিয়ে লঞ্চ নিয়ে স্টিমার নিয়ে 1 নয় 3 নয় 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে চলে যাব দরিয়ার মাঝখানে। এই ইকরামাকে নিক্ষেপ করে দেব, যেখানে ঠেলে দিয়ে আর জীবনে বাড়ি আসতে পারবে না। দরিয়ার হাঙর কোমরিরা খেয়ে নেবে, ইকরামা শেষ হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। এই ছেলেদের আশা। আল্লাহ বলছে দেখ পারবি না, হবে না, তবে তোরা চেষ্টা করছিস কর, চেষ্টা বৃথা। আমার ইকরামাকে জিতে যাবে, তোরা হেরে যাবি, যা। ও আমার আব্বা জানেরা ভাইয়েরা, ইকরামাকে তারা ধরে নিয়ে বিশাল বড় নৌকা করে লজ করে মানুষের আনন্দ করে খুশি করে তারা সবাই চলতে লাগলো দরিয়ার পানির ওপর দিয়ে। 1 দিন নয় 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 10 দিন এইভাবে যেতে যেতে কয়েকটা দিন যায়। তারা দরিয়ার মাঝখানে গিয়ে দরিয়ার মাঝখান বরাবর গিয়ে ইকরামাকে বস্তার মধ্যে করে দিলেন। হাত পা বাঁধা অবস্থায় মুসলমান, এতটুকু অপরাধ শুধু নবীর কলমা পড়েছিল বলে। ও ঠিক না মারির মানুষেরা কলমা পড়ে নবীকে বিশ্বাস করে রাস্তায় বসে সময় চলে গেল, বেহায়ায় ঘুরে ঘুরে সময়টা ব্যয় করলে, ইসলামের কলঙ্ক করলে, সমাজের কলঙ্ক হলো। মুসলমান আমার নবীর সাহাবীদের নবীর অবদানের ইসলাম আজকে তোমরা পায়ে সর্বনাশ করে দাও, মেরে দাও। ইকরামাকে তারা পানির নিচে ফেলে দিলেন। ওই পানির তলায় যত হাঙের আর কুমিরা ছিল সবাই দলে দলে পালে পালে দলে দলে পালে পালে এসে বলছো ইকরামা চিন্তা করো না, ভেবো না, আমরা আল্লাহ পাক আমাদের হুকুম দিয়েছে। ইকরামা বলছে জংলা ও দরিয়ার পানির হাঙরেরা কুমিরেরা আমি ইকরামাকে খেয়ে নাও, আমার আর সহ্য হয় না, আমার খেয়ে নিলে আমার আপন জনেরা খুশি হবে, আমার ভাইজানেরা খুশি হবে। ওই পাঙুরের পানির জীব জানোয়ারেরা বলছেন ইকরামা আপনাকে খাওয়া তো দূরের কথা, আপনার একটা পশমের ক্ষতি করে আল্লাহ নিষেধ করলেন। ওই ইকরামা তুমি যখন নবীকে চিনলে আল্লাহকে চিনলে, আমরা এই দরিয়ার পানির হাঙর কোমর আমরাও আল্লাহকে চিনি। আল্লাহ পাক আমাদের নিষেধ করে দিয়েছে, মানা করে দিয়েছে, আপনার একটা পশমের ক্ষতি করতে নিষেধ করলো। ইকরামাকে তারা ওই বস্তা থেকে বার করে হাত পার বাঁধনগুলো খুলে দিয়ে কেটে দিয়ে কুমিরেরা পিটি করে পিটি করে পিটি করে পিটি করে সবাই পার করে ইকরামার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। তারপর দিন সকালবেলা আবার চোখ দিয়ে তাই তো ইকরামা আছে এখনো জীবিত, এখনো জিন্দা, ব্যাপার স্যাপার কি? আবার ডাকলেন, ইকরামা বলো তো তোমাকে 3 বার যা করা হলো তো ফেরার কথা নয়। ইকরামা আবার এক ভাষায় বলছে আমার আপন জনেরা মদিনাবাসীরা, আমার হায়াতের মালিক আল্লাহ, জানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সবার মালিক আল্লাহ, আমার আল্লাহ বাঁচালো। ওই সময় লোকেরা বললে না না ইকরামার কাছে আজ আমরা পরাস্ত হলাম, ইকরামার কাছে হেরে গেলাম, ইকরামার বিজয়ী হলো, জিতে গেল, আয় আয় ইকরামার সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লামের কাছে গিয়ে আমরা জনমের মতো ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। চল, ইকরামা হেরে জিতে গেছে, আমরা হেরে গেলাম, তবে তো না ইসলাম, তবে তো ধর্ম। সেই নবীর ভালো যারা বেসেছে দুনিয়ায় তাদের যতই উল্টো পাল্টা করুক তারা ঠিক থাকবে, ঠিক থাকবে, তারা ইদিক উদিক যাবে না, ইদিক উদিক করবে না। যাদের ইমান দুর্বল টলমল তারা ইদিক উদিক করবে। ও মুসলমান ইমানদারেরাম, আল্লাহওয়ালা ভাইজানেরাম, আমার দোস্তের, আমার নবী, বিশ্ব নবী, দয়াল নবী হাবিবুল্লাহ সাহাবারা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে বন্ধু করেছে, নবী করেছে, রসুল পয়গম্বর করলো। ইয়া
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একবার বলবেন আপনি যখন বাড়ি থাকেন আপনার বিবিগণেরা, আমাদের আম্মা জানেরা কেমন ভালোবাসে আপনাকে, আপনি যত জানেন অন্য কেউ জানে না। আল্লাহর নবী বলেছিলেন, আমার সাহাবীরা, আমার প্রথম বিবি হলো খাদিজা, আমি তার আমার প্রথম বিবি। আমি রাসূলুল্লাহ রাতের অন্ধকারে 3টার সময় সালাম দিই, সালামের জবাব দেয়, 2টায় সালাম দিই, সালামের জবাব দেয়, 4টায় সালাম দিই, সালামের জবাব দেয়। আমি যখন সালাম দিই আমার খাদিজা আমার সালামের জবাব দেয়, আমি এত আমাকে ভালোবাসে। ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার খাদিজা কেন আপনার জন্য জাগরণ করে? এ আমার সাহাবীরা, আমি খাদিজাকে প্রশ্ন করেছিলাম, খাদিজা আমি রাসূলুল্লাহ তোমাকে ঘরে সালাম দেই, মক্কা মদিনার মানুষের নিঝুম নিশুতি নিস্তব্ধ হয়ে যায়, এটা বাতি ঘরে জ্বলে না, সবাই ঘুমিয়ে আছে, আরামে আছে, কিন্তু আমি রাতের বেলা যখন সালাম দেই তখন জবাব দাও। খাদিজা তুমি কি ঘুমাও না, খাওয়া দাওয়া করো না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজার ঘরে মাথা থাকতে আপনি না বাড়ি আসা পর্যন্ত আমি খাবো না, শোবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হচ্ছে আমার স্বামী, আমি আপনার বিবি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা বয়স হয়ে গেছে, আমি শরীরের ভারসাম্য রাখতে পারি না, রাতের বেলা যখন আমার নিদ্রা এসে যায়, ঘুম এসে যায়, আমি খাদিজা কি করি জানো? খানা খাই না, বিছানা করি না। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যদি খানা খাই পেটটা ভারী হয়ে যাবে, শরীরটা ভারী হয়ে যাবে, ঘুম লেগে যাবে, বিছানা করি না, খানা খাই না, ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখন আমার চোখে তন্দ্রা আসে, ঘুম এসে যায়, আমি খাদিজা এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকি, আবার যখন ঘুম আসার এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বাড়ি আসলে তবে না আমি খাদিজা খানা খাই। জোরে বলুন। আল্লাহ রসুলের সাহাবীরা প্রশ্ন করলেন। আবার একদিন মেয়েরা গিয়ে খাদিজাকে বলছেন, এও খাদিজা বলো তো, আপনার নবী, আপনার স্বামী আপনার সঙ্গে কি ব্যবহার করে আপনি যতটা জানেন অন্য কেউ জানে না, বলেন না। আম্মাজান খাদিজার কাছে প্রশ্ন করছে। আম্মাজান খাদিজা বলেছিলেন, এ মদিনার মেয়েরা, বেটিরা, মায়েরা, আল্লাহর নবী শুধু নয়, আল্লাহর নবী গোটা জগতের মানুষের জন্য জ্বলন্ত ঈমান। আল্লাহর নবী হলো জ্বলন্ত কোরআন, দুনিয়ার মানুষের জন্য একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জ্বলন্ত ঈমান, জ্বলন্ত কোরআন। এই নবীর শানে সালাম কিয়াম পড়লে একদল মানুষরা মশলা দিচ্ছে বেদাত, বেদাত, সালাম পড়া যাবে না, পায়জামা আন্ডারপ্যান্ট করে দিচ্ছে, খবর রাখছেন? কবর জিয়ারাত করা বেদাত, সালাম পড়া বেদাত, আজানের পরে হাত তোলা বেদাত, আকিরি জোহর পড়া বেদাত, সব বেদাত। এত মশলা শিখেছে, ঘুরিয়ে ফিরে মানুষ বিয়েতে পণ পোতা নিয়ে সর্বনাশ করছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অত্যাচার, রাহাজানি, দুষ্টুমি, গুন্ডামি, ভুন্ডামি, জোচ্চুরি, জালিয়াতি, সিটিংবাজি, বেহায়া, বেপরদায় চলছে। ওখানে মশলা দেবে না, ঘুরিয়ে একটাই মশলাই সব বেদাত, আর কিছু পাচ্ছে না। একদল মৌলী সাহেব হয়েছে, বুঝছেন না? মেদিনীপুরি জলসায় গিয়েছি, আমাকে বলে দিয়েছে, ভাই আসার সময় একটু সালাম পড়বেন। তাহলে আমি সালাম পড়েছি। সে এক মনে হয় হাতাহাতি, কমিটি মারপিট, বুঝছেন? আর একজন আলেম উঠে কি বলছেন জানেন? সে বলছে আমি একনিষ্ঠ ফুরফুরার খাদেম। সে বলছে তোমরা আলেম দাউদ করতে পারোনি, তোমরা আলেম থেকে দাওয়াত করো, আমল থেকে দাওয়াত করো, কেতাবি আলেম থেকে দাওয়াত করো। সে সেখানে ভালো হলো, বুঝছেন না? মেটে দিলেন। এই 2 নম্বরই আলেম কিছু আছে। হিজবুল্লাহ দাওয়াত করলে সেখানে তো অন্য দলের বলে বলবে, আবার তবলিগরা যখন দাওয়াত করবে হিজবুল্লাহ ঠেসে বলবে। আপনারা জানেন না, এ লাইনে আছি তো, আল্লাহ রেখেছে তো কম বেশি, কিছু ব্যবসায় চলছে, বুঝছেন না? এরকম ঠেলা ঠেলি কথা কি হয়, আমি ডাইরেক্ট কাটে লিখে দিয়েছি যে আমি ফুরফুর একটা নগণ্য মুরিদ, একদম ডাইরেক্ট লিখে দিয়েছি। এতে পারে দাওয়াত করুক, না পারে না করুক, কি হবে?
আমাকে তো মরে যেতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা। বাবু পানি দাও তো একটু, কি গরম পানি। সালামেরি গজরা দরুদেরি হার, সালামেরি গজরা দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোর নূর নবী কামলিওয়ালা, তাহার শানে পড়ি সবাই সাল্লে আলা। জোরে জোরে আল্লাহুম্মা। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, ওই পথে চলিতেন আমার নূর নবী হযরত। আল্লাহুম্মা। কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, সে যে মোরে নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা সাল্লি আলা। প্যারে হাজরিন, আমার ভাইরা, আমার আব্বাজানেরা, আমার একটাই কথা, আল্লাহ আল্লাহ রসুলের গোলাম সেজে যাও, কারো গোলাম নয়। এখন আল্লাহ আল্লাহ রসুলের গোলাম সাজতে গেলে কোথায় যেতে হবে আমি বলে যাচ্ছি, আলেমরা আছে জেনে নেবেন। আল্লাহর নবীকে চিনতে গেলে আল্লাহর অলিদের দরবারে যাবার লাগে। আল্লাহর অলিদের দরবারে গেলে আল্লাহ নবীকে চেনা যায়, আল্লাহর নবীকে চিনলে আল্লাহকে চেনা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর অলি ব্যতীত নবী চেনা যাবে না। আপনারা জানেন না, এখন ঢিকনামারির একজন বোম্বাই চাকরি করে, উনি বোম্বাই থেকে শিয়ালদায় নেবে, টিকিট মাস্টারের কাছে বলছে একটা ঢিকনামারি টিকিট আমাকে দাও তো। ও মাস্টার খোঁজাখুঁজি করছে, খুঁজে খুঁজে বলছে দেখ তোর ঢিকনামারি পাওয়া যায় না, বেরো। ঢিকনামারি স্টেশন নেই তো টিকিটটা পাবে কোথায়? আচ্ছা বলেন তো, এইভাবে যদি টিকিট চাও জীবনে বাড়ি আসতে পারবে? জীবনে বে হবে। যদি পাশে একটা লোক দাঁড়িয়ে থাকে বলবে লোকটা পাগল। কি বলছে? তার মানে কি, ও শিয়ালদায় থেকে টিকিট কেটে ট্রেনে উঠবে, ও শিয়ালদায় থেকে ট্রেনে উঠে সোনারপুরি লাভবে না, ঘটকপুকুরে বাসে থেকে লাভবে না, ও ট্রেনে একদম এসে দাবার ফোটে লাভবে। এই ওর স্কিম। ও জীবনে বাড়ি আসতে পারবে? সম্ভব নয়। ইনি বলছে আমি আল্লাহ আল্লাহ রসুলকে চিনি, পীর ফকির মানতা নেই হয়, ওসব বুঝি না। তুমি কি জানো? পীর ফকির না ধরলে তো আল্লাহর নবীকে চেনা যাবে না। ইতিহাস অনেক লম্বা চওড়া। তাহলে আল্লাহর নবীকে চিনতে আল্লাহর অলিদের চিনলে আল্লাহর নবীকে, আল্লাহর নবীকে চিনলে আল্লাহকে চেনা যাবে। আল্লাহকে চিনে গেলে আর তার দুনিয়া আখেরাতে কোনো জায়গায় তার ভয় ডর কিচ্ছু থাকবে না। সে নিষ্কলঙ্ক আল্লাহ বলা হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আর যদি গরম দেখাও ওর কাছে যাব, এই তুমি কি জানো? কিচ্ছু জানো? ডক্টর শহীদুল্লাহ সাহেব, ইতিহাস তো আপনাদের শোনা আছে, একটু বলে যাই। ডক্টর শহীদুল্লাহ, যিনি 18 ভাষার MA পাস, 18 ভাষা পড়াতে পারে, পড়তে পারে, লিখতে পারে, সেই ডক্টর শহীদুল্লাহ চিন্তা করছে আমি একটা পীর ধরবো, পীরের ধরে আমি একটু এলেম শিখবো। এলমে জাহিরি, এলমে বাতিনি, 2 প্রকারের এলেম আছে। আমি একটু বাতিনি শিখবো, এলেমের গরম মারবো। এক পীর সাহেবের কাছে বলছে হুজুর আমি আপনার কাছে মুরিদ হব, বায়াত হব। তুমি কি জানো বাবা? হুজুর আমি 18 ভাষার
MA পাস, পড়তে পারি, পড়াতে পারি, লিখতে পারি। ও পীর সাহেব অন্য মুরিদদের সাথে গল্প করছে, এই তোমরা কি জানো, আমার একটা মুরিদ এসেছে জানো, যিনি 18 ভাষার MA পাস। সব লোকেরা শুনেনি। ডক্টর শহীদুল্লাহ শুনে বলছে, না না না, এখান থাকা যাবে না, আমি এসেছি পীরের গোলামতি করব, পীর দেখছি আমার প্রশংসা করছে, এখান থাকা যাবে না। আর একটা পীরের কাছে গেলেন, গিয়ে বলছে, হুজুর আমি মুরিদ হব, বায়াত হব। তুমি কি জানো? হুজুর আমি 18 ভাষা পড়তে পারি, পড়াতে পারি, লিখতে পারি। ও পীর সাহেব দেখছে ডক্টর শহীদুল্লাহর প্রশংসা করছে, উনি বলছেন, না এখান থাকা যাবে না, এখান থাকা যাবে না, যাই। আল্লাহওয়ালা ভাই জানেন, আব্বা জানেরাম, ডক্টর শহীদুল্লাহ সাহেব 2টা পীর তেড়েতে চলে আসলেন। কোথায় যাবেন, কোন জায়গা যাবেন? ফুরফুরা শরীফ মুজাদ্দেদুজ্জামান কুতুবুল আলম আমিরুস শরিয়াত হযরত আলা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যান। কত মুরিদেরা বসে রইলেন। হুজুর বাড়ির মধ্যে গেলেন, গিয়ে দেখলেন ডক্টর শহীদুল্লাহ বসে আছে, পা দুটো এলোবিলি করে। আমার দাদা হুজুর কেবলা বলছো, বাবা ডক্টর শহীদুল্লাহ, শুনেছি তুমি 18 ভাষার MA পাস, 18 ভাষা পড়তে পারো, পড়াতে পারো, লিখতে পারো, কিন্তু জেনে রাখো শহীদুল্লাহ, তোমার মধ্যে এখন আদবিয়ান আসেনি, সভ্যতা আসেনি, ভদ্রতা আসেনি, সুন্নতি নবাবী আসেনি। তোমার মধ্যেই যদি আদব না থাকে, তোমার মধ্যে নম্রতা না থাকে, সুন্নতি নবাবী না থাকে, তোমার কোনো মূল্য নাই। দাদা হুজুর কেলা বলছেন। ওই সময়তে ডক্টর শহীদুল্লাহ সাহেব উনি বলেছিলেন, একটা পীরের মতো পীর পেলাম, মুজাদ্দেদুজ্জামান হুজুর, আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। আমার দাদা হুজুর কেবলার হাতে বায়াত হলেন, কলমা পড়লেন, এমন মুরিদ হলেন, ফুরফুরার জমিনে ধুলায় গোড়াগড়ি খেয়ে আল্লাহর অলির হাতে হাত দিয়ে আল্লাহর অলি হয়ে কবরে শুয়ে রয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তারা চিনেছিল পীর। বসিরাটের আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি ইসালে সাহাব ফুরফুরা জমিনে 21, 22, 23 আমার দাদা হুজুর বললে, বাবা ও আলেমেরা যাও ওই পুকুরের পানাগুলো পরিষ্কার করো বাবা, ইসালে সব এসে গেছে, পানির দরকার, হতে মানুষ হবে। সমস্ত আলেমরা পানা তুলতে পরিষ্কার হয়ে গেল। আলেমরা উঠে আসলো, আলেমরা গোসল করে ভাত খাচ্ছে। মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর বলছে, বাবা তোমরা সবাই বসেছো, আমার বড় মাওলানা সাহেব কোথায় গো? হুজুর আপনার বড় মাওলানা সাহেব এখনো সেই পানির বুতে দাঁড়িয়ে ছোট পানার কুটি পরিষ্কার করে। আমার দাদা হুজুর কেবলা বলছে, ও বাবা বড় মাওলানা দাঁড়িয়ে আছো কেন বাবা? উঠে এসো। সবাই উঠে আসলো। হুজুর আপনি আমাকে পানা তোলার কথা বললেন, পানা তুলতে পুকুরে নামতে বললেন, আমাকে তো আপনি উঠতে বলেন নাই। আমার দাদা হুজুর কেবলা বলে, বাবা বড় মাওলানা উঠে এসো। তবে না উঠে এসেছিলেন, এই ছিল পীরের ভালোবাসা, সম্মান। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই দাদা হুজুরের কথা বলছি, অসুবিধা হচ্ছে নাকি? কোথায় যাবেন? কোথায় ছিলে তুমি? এরা ছিল নবীর ভালোবাসার মানুষ। কারা? আবার পিয়ারা ভাইয়ের আব্বা জানেরা শুনেলেন, আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর অলির আওলাদ মুজাদ্দেদুজ্জামান আশিকে রাসূল ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় জলসায় গিয়েছেন বাবা। সমস্ত আলেমের একে একে জলসা করলো, সরিয়েছে পরিয়েছে। আমার ছোট হুজুর কিবলা আখিরি মোনাজাত করলেন। মোনাজাত করে হুজুর বসে রইল। সবাই এসেছে তেল পানি নিতে, তসবির করতে, তাবিজ নিতে। কিন্তু দেখা যায় একটা বুড়ো বড়ি জহিব মানুষ, প্রবীণ মানুষ আমার ছোট হুজুর কিবলার কাছে এসে দুটো পায়ে জড়িয়ে ধরে কাঁদছেন, হুজুর আমাকে দোয়া করুন, হুজুর আমাকে দোয়া করুন, হুজুর আমাকে মাফ করুন। এই বাবা কি হয়েছে? পা ছাড়ো, পা ছাড়ো, পা ছাড়ো। হুজুর আমি বড্ড বিপদে পড়েছি। হুজুর কি হয়েছে বাবা? পা ছাড়ো। হুজুর পা ছেড়ে দেব, বড় আশা করে এসেছি আপনার দরবারে, আপনি আমাকে ফেরত করবেন না। কি হলো বাবা বলো? হুজুর আমার একটাই মাত্র ছেলে, দুনিয়ার মা বাপ বলে ডাকার কেউ নাই।
আমার পাশের বাড়ি চাচতো ভাই একটা পুকুর ছেঁচেছে, ওই পুকুর পানি শুকনো হয়ে গেল, মাছ ধরা হয়ে গেল, পুকুর ছেড়ে দিল। আমার বেটা, আমার ছেলেটা ওই পুকুরে লেবে কাঁচালার ভিতর হাত দিয়ে ট্যাংরা মাছ টেনে 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 বার করে। ওই ট্যাংরা মাছগুলো দাঁতে দাঁতে পেশাই করে রেখে দেয়। হুজুর, একটা মাছ কিভাবে ফকসে গিয়ে ছিটকে গিয়ে আমার ছেলের গোলার নলিতে ট্যাংরা মাছের কাঁটা ঢুকে গেল। হুজুর গো, আজ আমার বেটার গলা ফুলে গিয়েছে, জ্যান্ত মানুষ যদি দেখে কেঁদে যারে যার হয়ে যাবে। আমি কি করতে পারি বাবা? হাসপাতালে নিয়ে যাও, ডাক্তারখানায়। হুজুর, হাসপাতালে নিয়ে গেছিলাম, ফেরত করেছে। কি বলেছে? বলে হুজুর অপারেশন করতে হবে। তবে অপারেশন করলে নলি কাটা যাবে, বাঁচবে না, এজন্য আপনার কাছে এসেছি। আমি তো বড় ডাক্তার না বাবা, আমি তো বড় চিকিৎসক না, আমি তো হেকিম সাহেব না, আমি কি করতে পারি? হুজুর, আমার মনে বড় বিশ্বাস, আমার মনে বড় ভরসা, আমার মনে বড় আশা। আপনি হলেন আবু বকর সিদ্দিকের ছোট বেটা। হুজুর, আপনি যদি দোয়া করেন, আমার মনে বড় বিশ্বাস আছে, আপনার দোয়ার বরকতে আমার ছেলেটা নিশ্চিত নাজাত পেয়ে যাবে, মুক্তি পাবে। তোমার ছেলে কই? হুজুর, সেই মাঠে, এখানে আনলে মানুষ কেঁদে চারে যার হবে। লেসো দেখি, লেসো লেসো। হুজুর নিয়ে আসলি, আনতে বললেন, আনলেন। সব মানুষেরা দেখি আশ্চর্য যে গোলার ভিতরে ট্যাংরা মাছ ঢুকে গিয়েছে, অথচ কি হবে দেখি একবার। ছোট হুজুর কেবলা ওই ছেলের বাপকে বললে, বাবা আমার কথা শোনো, তুমি আমার দিকে মুখ করো, আমার ছেলেটা আমার দিক, তোমার ছেলেটা আমার দিকে মুখ করো, বসো। আর বাড়িওয়ালাকে বলেন, একটু পানি আনো তো টিউবকলতে, পরিষ্কার পানি একটা পাত্রে করে আনলেন, পানিটা সামনে দিলেন। আল্লাহর ওলি ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, সূরা ইয়াসিন শরীফ পড়তে লাগলেন। সূরা ইয়াসিন পড়ে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ পাক, আমি আবু বকরের বেটা জুলফিকার, আমি কোনো ডাক্তারও নয়, আমি কোনো চিকিৎসক নয়, আমি কোনো হেকিম সাহেব নয়। আল্লাহ, আমি হলাম আবু বকরের বেটা। আল্লাহ বড় আশা করে আমার কাছে এনেছে, আমি কি করব, কি করব আমি তো ভেবে পাই না, জানি না। আল্লাহ পাক, আল্লাহ পাক, এ দুনিয়ার কোনো ডাক্তার যা পারেন আপনি পারেন। আমি ছোট হুজুর কেবলা জুলফিকার, আল্লাহ আপনার কোরআন পাক, আপনার কোরআন শরীফ মুতমা কালাম, নিয়ামতে কালাম, মোবারক পূর্ণ কালাম সূরা ইয়াসিন শরীফ পাঠ করেছি। আল্লাহ পাক, এই কোরআন পাকের ওসিলায়, সূরা ইয়াসিন শরীফের ওসিলায় আল্লাহ আপনি মেহেরবানি করে বাচ্চাটার গোলা থেকে মাছটা বার করুন। আল্লাহ, আজকে যদি তাই মাছটা বার করে দেন, আপনার কোরআনের ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে, মুসলমান দেখে নেবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি জুলফিকার সিদ্দিকী ডাক্তার নয়, আমার ডাক্তারি করার ক্ষমতা নাই, আপনি আপনার কোরআনের ইজ্জতের খাতিরে, কোরআনের সম্মানের খাতিরে আল্লাহ এই কাজটা করে দিলে দিতে পারেন। আপনি আলেমুল গায়েব অন্তর জানেন, আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। আল্লাহ পাক, আপনি সবকে জয় পারেন। এই না বলে ছোট হুজুর কেবলা একবার গালটা ফাঁকা করে একবার ফুঁক দিয়ার বলেছে আল্লাহু আকবার, বলার সঙ্গে সঙ্গে ওই নলির ভিতরে ট্যাংরা মাছের কাঁটা ঢুকে যাওয়া কাঁটাটা বেরিয়ে ছিটিয়ে ওই টিউবকলের পানিতে এসে পড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। লোকে দেখে অবাক, হাজার হাজার মুসলমান হলেন, যাদের আমরা টাকা দিয়ে পয়সা দিয়ে আনি, যাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, যাদের দেখলে নবী রসুলদের কথা মনে হয়। আপনি কি জানেন এ দেশকে, তুমি ইসলামকে চিনলে কি করে? আবার পেয়ারা ভাইয়ের আব্বা জানেরা, দোস্তেরা, আমার দাদা হুজুর কেবলার কথা শুধু নয়, আল্লাহর নবী সাহাবীদের কথা একটু আলোচনা করি। ও মুসলমান, ও ঠিক না মারির মানুষেরা, আল্লাহর নবী বলেছিলেন, বাবা আবু বকর, ওমর, উসমান, ও বাবা আলী, ইমামে হাসান, হুসাইন, আব্বাস, আল্লাহ পাক তোমাদের জান্নাতের টিকিট দিয়েছে, আল্লাহ তোমাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তোমরা বেশাক জান্নাতি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই সবাই মিলে একটু বলেন তো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
নারে তাকবীর। হ্যাঁ, আমার কি টাইম শেষ হয়ে গেছে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, জিন্দাবাদ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর।